তোমার বয়স কম, তুমি যাওকা বাসায়। আমার 5 বছরের দুধের শিশু তুই আমি চাকরি করি, মাতৃত্ব যখন বাচ্চা বেটা আছে তখন আমি চাকরি করছি, 50 দিনের বাচ্চা তুই আমি চাকরি করে এই জীবনে যা কামাই করছি সব এনো শেষ। আমার কিচ্ছু নাই, আর যে যদি আমার মরণ দিত আল্লাহ তা আমি সুখী হইতাম, কোনো কষ্ট হইতাম না। আমি জীবনে যা কামাই করছি, শ্বশুর ভাই তো নাই, বাবার ভাই তো কিচ্ছু নাই, যা চাকরি করে সব যা কামাই করছি সব আমার এনো শেষ। আমার দুধের শিশুর আমি বউয়ের দুধ খাওয়াইছি না, আমি টয়লেটে গেছি পা দুধ ফালাই দিয়ে আমি প্রোডাকশন দিয়েছি, কাম করছি, কাম করে এই টিয়া ফালাই এই 3টা রুম করছিলাম। মাইকে তো 1000 রুম করে, আমি 1000 রুম করে রুম তো ভাড়াও দেই না, খালি নিজে তার মতো 3টা রুম করছি আমি এই জায়গার মধ্যে। 3টা রুম করছি, আমার সব শেষ করে দিল। জীবনে যদি আল্লাহ যদি আমার মরণ দিত আমি খুশি হইতাম। আমি এই মানুষের টিয়া কেমনে দিব, আমি এই মানুষের টিয়া কেমনে দিব? আমার কলিজার টুকরা বানায় তুই আমি চাকরি করে রেডি করছি, আমি গার্মেন্টসও কাম কইরা। আল্লাহ তুমি আমারে মরণ দাও, তুমি কি দাও না এডি? আল্লাহ তুমি কেন দাও না? এত জলমজা করে বেরুবে করে বেড়োতে লাত্তি দেয় না। বাংলাদেশের বাসিন্দার হই একেবারে বাংলাদেশও ঠাই পাইতাম না। আর আমারে জুতো জায়গা দেখ, সরকারে জুতো জায়গা দেখ, কাম করে কাজ নেই, সমস্যা নাই। প্রত্যেকটা গরিব রে জুতো জায়গা দেখ, বাড়ি করে দেখ, সারা ভূমি এনে করে বাড়ি করে দেখ, সরকারে বাড়ি করতে একটু জায়গা দেখ। তার মতো খেলে বাংলাদেশের বাসিন্দা রয়ে বাংলাদেশে থাকতে পারতাম না। তুমি কি এডিতে আল্লাহ এত জলমজা করি বেরোবে করে আমার দুধের শিশু বেলায় চাকরি করে এডি করছি। আমি এডি দুধের শিশু বেলায় আমি এডি চাকরি করে এডি করতে 3টা রুমই করতে, আমার দুধে 1% জায়গা নাই। আপনারা চেক করে দেখতে পারেন, যদি আমার স্বামীর নামে আমার নামে জুতা যদি জায়গা থাকে তাহলে আপনারা যা করবেন আমি তাই শুনবো। আমার শ্বশুরের কাছে বাড়ি, কাকের বারো বাড়ি, আমার শ্বশুরের নামে কোনো জায়গা নাই। সবাই কি আর বড় লোক হয়ে জন্মায় না? তো সবাই তো আর বড় লোক হয়ে জন্মায় না। আল্লাহ গরিবের ঘরে জন্ম দিছে, চাকরি করে রেডি করছিলাম আমি, কাম করে আমি দুধের বেলায় রেডি করছি আমি। আল্লাহ তুমি কি দাও না? গরিবের উপরে এত অত্যাচার করতে তুমি কি নাই? আল্লাহ তুমি কি নাই? গাজীপুর সদর উপজেলার বাউলগাড়ি ইউনিয়নের 7তলা মার্কেটে ভাঙচুর, ফরেস্ট অফিসের ওই অভিযানে ভাঙচুর চলছে। আপনারা দেখছেন তাহার হাজারি কান্নাকাটি।